সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। খুলেছে আশুলিয়া শিল্পাঞ্চলের সকল তৈরি পোশাক কারখানা। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নারী ও পুরুষ শ্রমিকরা স্ব শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন। উৎপাদনও শুরু করেছেন পুরোদমে। কারখানার মালিকরা বলছে, গত কয়েকদিনের শ্রমিক আন্দোলন ও কারখানা বন্ধ থাকায় তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর এই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে তাদের অনেক সময় লাগবে। তবে এখন পর্যন্ত 18টি গার্মেন্টস কারখানা বন্ধ থাকলেও এখন পর্যন্ত শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কারখানার সামনে সেনাবাহিনী ও পুলিশের টহল রয়েছে। সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। অপরদিকে সকাল থেকে সাভারের বিভিন্ন গার্মেন্টসের সামনে শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পাহারা বসিয়েছে বিএনপির নেতাকর্মীরা। টানা 2 দিনের বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে খুলনার নিম্নাঞ্চল। আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় খুলনায় রেকর্ড 146 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষদের যেমন দুর্ভোগে পড়তে হচ্ছে, তেমনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ঘর বাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে। রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে পানি দ্রুত সরে যেতে না পারায় অনেকটাই পানিবন্দী হয়ে পড়েছে খুলনাবাসী। ফলে জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে। পানি নদীতে নামার খালগুলো দখল করে ভরাট করা সহ ধীর গতিতে ড্রেন নির্মাণ এই অবস্থার অন্যতম কারণ বলছেন অভিজ্ঞ মহল। কুমিল্লার লাকসামে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের উদ্যোগে বন্যায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের উদ্যোগে কুমিল্লা লাকসাম এরিয়ার 14 গ্রাম বাঙ্গড্ডা, মোদাফফরগঞ্জ, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট বন্যার্তদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আসলাম হোসেন। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার শিমুলিয়া গ্রামে এক রাজমিস্ত্রির হাতুড়ির আঘাতে আরেক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর জেলার রাজমিস্ত্রি শাহাদত ও ঠাকুরগাঁও জেলার রাজমিস্ত্রি মিজান উপজেলার শিমুলিয়া গ্রামের আবুল মুন্সির বাড়িতে নির্মাণ কাজ করছিল। ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাদাত হাতুড়ি দিয়ে মিজানের মাথায় একাধিক আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শহীদ পরিবারের মাঝে মত বিনিময় করেছেন সমন্বয়ক সার্জিস আলম। তিনি আহত এবং শহীদ পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের আইনি সহায়তা সহ চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দেন। এসবে তিনি জানান, পুলিশ সহ যারাই এই অপকর্মের সাথে জড়িত অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে। এর আগে তিনি হলরুমে জেলার সকল সমন্বয়কদের সাথে মত বিনিময় করেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়াম হলরুমে বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান সহ আরও অনেকে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন স্বৈরাচার সরকার গত 16 বছরে কুমিল্লার 14 গ্রামে খুনের রাজত্ব কায়েম করেছিল। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে শহীদ জামশেদুর রহমান মিয়াজি জুয়েলের পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির মোহাম্মদ আব্দুস সাত্তার, বর্তমান আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সহ আরও অনেকেই। চাঁদপুরের কচুয়া বিএনপির জনসভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তৈয়তোয়া আদর্শ মাঠে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক
আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন। ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মাহবুব রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী মোহাম্মদ শাহজাহান সিরাজের পরিচালনা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ অ্যাডভোকেট মোশতাক আহমেদ, ইঞ্জিনিয়ার শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান সহ আরও অনেকেই। পঞ্চগড় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, জনমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ৭২ সালের সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার আয়োজিত নৈরাজ্য প্রতিরোধ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক। র্যাংস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাক্তন প্রায় ২০০ জন কর্মকর্তা কর্মচারীদের বিনা নোটিসে অপসারণ করার অভিযোগে মানববন্ধন ও অনশন অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সকালে র্যাংস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাক্তন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এর উদ্যোগে ঢাকা র্যাংস ফার্মাসিউটিক্যালস অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাংস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাক্তন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, এবং তারা তাদের সুবিচার এবং ন্যায্য দাবি না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান রাখবেন বলে জানান তারা। নোয়াখালীর বেগমগঞ্জে গ্লোব ফার্মাসিউটিক্যালসের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোব বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরির দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে শ্রমিকরা। ঢাকা সোনাপুর মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এই সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠক করেন। পরে আগামী ২ মাসের মধ্যে সকল বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতিতে শ্রমিকরা কাজে ফিরে যান। ময়মনসিংহের ভালুকায় ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বানোয়ার। তিনি এ সময় আরও জানান, অভিযোগকারী তরিকুলের কাছ থেকে কোনো জায়গা কেনা বা দখল করা হয়নি। একটি স্বার্থান্বেষী মহল আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীদের সাথে মিলেই এই মিথ্যা বানোয়ার সংবাদ প্রচার করেছে। জমি দখল বা সীমানা প্রাচীর নির্মাণের যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন বলেও জানান তিনি। অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে মৃতপ্রায় গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এই আন্দোলনে যেসব ধন্যমায়ের পুণ্য সন্তানেরা শহীদ হয়েছেন, দেশবাসী তাদের ভুলবে না। এ সময় সবাইকে শহীদ পরিবার ও আহতদের খোঁজ খবর রাখার আহ্বান জানান তিনি এ সময় আরও জানান, এই আসনে বিএনপি মনোনয়ন বোর্ড যাকেই মনোনয়ন দেবে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওয়ালিউল্লাহ সায়েম, শামীম মোল্লা, জাসাস নেতা সোহেল মোল্লা সহ বিএনপি অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী। চট্টগ্রামের লোহাগড়ায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার দাবিতে জনমত গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাফ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান। এছাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানির গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলার উত্তর সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাজালিয়া স্টেশনে উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফৌজুল কবির রুবেলের সভাপতিত্ব ও সদস্য সচিব ওবায়দুল আরাফাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহি। এতে আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজামুদ্দিন, সদস্য মনির আহমদ সহ আর অনেকে। আল্লামা গাজী স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় আল্লামা গাজী শাহ সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আল কাদেরি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে জশ্নে জুলুস বের হয়। এই জশ্নে জুলুসে
নেতৃত্ব দেন শেরেবাংলা দরবার শরীফের বড় শাহজাদা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আল কাদেরী। জশ্নে জুলুসটি বিভিন্ন সড়ক প্রদর্শন করে মাজার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জামে মসজিদে মিলাদ, কিয়াম ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামের রাউজানের উরকিরচরে দরিদ্রদের গৃহ নির্মাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন আলোকিত সংঘের আয়োজনে একটি পরিবারকে গৃহ নির্মাণ সামগ্রী ও অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম তারেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী পরিচালক রেজাউল করিম সহ আরও অনেকেই। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা হরিণহাটি এলাকায় সড়কের গুরুত্বপূর্ণ স্থানে নেই কোনো ফুট ওভারব্রিজ। ফলে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রাস্তার ওপর পায়ে হেঁটে পার হচ্ছেন পথচারীরা। এতে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। জরুরি ভিত্তিতে এই মহাসড়কের ওপর একটি ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। কালিয়াকৈর থেকে দেওয়ান সামানুদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় লাখো মানুষের বসবাস। এখানকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা হরিণহাটি এলাকায় 1 কিলোমিটারের মধ্যে কোনো ফুট ওভারব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই সড়ক পারাপার হচ্ছেন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শ্রমিকের যাতায়াতের জন্য হাইওয়ে রাস্তাটা অনেক বড় হয়ে গেছে, যাতায়াতের জন্য অনেক কষ্ট হয়। আর এখান থেকে আমাদের এই পাশে প্রায় আধা কিলোমিটার দূরে, এই পাশে প্রায় 1 কিলোমিটার দূরে, কিন্তু পাশাপাশি 4-5টা ফ্যাক্টরিতে হওয়াতে এতগুলো শ্রমিক এবং আমাদের একাডেমি কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা যাতায়াত করে। আমাদের দিনে 4-5 বার পারাপার করতে হয়। পারাপার করতে আমাদের অনেক সমস্যা হয়। শ্রমিকরা ডান বাম না দেখে সোজা রাস্তাতে দৌড় দেয়। এই জন্য আমাদের এখানে সবচেয়ে বড় প্রয়োজন একটা ফুট ওভার ব্রিজ। আমাদের প্রাণের দাবি, মানে জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে, এখানে একটা ফুট ওভার ব্রিজ দরকার। দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। সড়ক জনপদ বিভাগের এক্সেন মহোদয়ের সাথে কথা বলেছি, উনি এটা ফিজিবিলিটি টেস্টের জন্য আসবে এবং দ্রুত সময়ের মধ্যে উনি একটা ওভারব্রিজ যাতে এখানে অ্যাপ্রুভ করাতে পারে এবং দ্রুত কাজ শুরু করতে পারে তার কর্তৃপক্ষের সাথে কথা বলবে। এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা ওভারব্রিজ এখানে ইনশাল্লাহ হবে, যেহেতু একটা স্থানীয় ডিমান্ড আছে। স্থানীয় যারা লোকজন আছে, আমাদের ছাত্র সমাজ আছে, যারা এখানে সারাদিন ছিল, তারাও বলেছে এখানে একটা ওভারব্রিজ দরকার আছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, ইনশাল্লাহ একটা ওভারব্রিজ আমরা এখানে দ্রুত সময়ের মধ্যে অ্যারেঞ্জ করতে পারবো বলে বিশ্বাস করি। অবিলম্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি পয়েন্টে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।